শ্রীগুরু জয়। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত। আজকেও চলে এসেছি ঠাকুরের একটি লীলা গল্প নিয়ে। লীলা গল্পটি লিখেছেন দীপালি চক্রবর্তী। কাশীপুরের বাড়ির একতলায় ভাড়া থাকতো বনমালীদি তার ননদ, স্বামী ও শাশুড়িকে নিয়ে। বেশ কিছুদিন ধরে বনমালীদির ননদ খুব অসুস্থ। ডাক্তার বুদ্ধি রোগ সারাতে পারল না দেখে বনমালীদির শাশুড়ি তারকেশ্বরে ছুটলেন। ওনার অগাধ বিশ্বাস ভোলা মহেশ্বরের ওপর, তাই 3 দিন ধর্না দিয়ে পড়ে থাকলেন। দুধ পুকুরে ডুব দিয়ে ওষুধ পেলেন। সেই ওষুধে তার মেয়ের বছরখানেক ভালো থাকলো। তারপর ওষুধের গুণ নষ্ট হয়ে যাওয়াতে মেয়ে আবার অসুস্থ হলো। আবার তিনি দণ্ডি কেটে তারকনাথের কাছে গেলেন। 3 দিন পর ওষুধ পেলেন। আবার বছরখানেক ভালো থাকার পর ওষুধের গুণ আবার নষ্ট হলো। আবার বনমালীদির শাশুড়ি ভোলা বাবার দুয়ারে গেলেন, কিন্তু 5 দিন হয়ে গেল তবু ওষুধ পেলেন না। তিনি আশায় বুক বেঁধে পড়ে রইলেন আর কাঁদছিলেন, বাবা দেখা দাও বলে। 5 দিন পর বাবা দেখা দিয়ে বলেন, আমার ওষুধ ধারণ করার ক্ষমতা তোর মেয়ের নেই। একখানি বিগ্রহ দেখিয়ে বললেন, এর কাছে গিয়ে ওষুধ চা, যদি উনি ওষুধ দেন তবে মেয়ে সেরে যাবে। কাঁদতে কাঁদতেই বাড়ি ফিরলেন। মনের কষ্টে বনমালীদির শাশুড়ি দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, সর্বমঙ্গলা মন্দির, সিদ্ধেশ্বরী, কালী মন্দির আরও অনেক মন্দির ঘুরলেন, কিন্তু কোথাও সেই বিগ্রহ দেখতে পেলেন না। তিনি ভাবলেন, আর বোধহয় মেয়ে ভালো হবে না, তাই মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়লেন। তার ওই কষ্ট দেখে আমার পিসি জিজ্ঞাসা করলেন, এমন অস্থির হয়ে আছো কেন? উত্তরে সে বলল, ভোলা বাবা একখানি বিগ্রহ দেখিয়েছেন, কিন্তু কোথায় তাকে পাবো তা বলে দেননি, তাই তিনি এত অস্থির। তাকে বুঝিয়ে পিসি বললেন, আজ সন্ধ্যায় আমি যখন পূজা করব, তুমি বসে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, দেখবে আমার গুরুদেব তোমায় পথ বলে দেবে। সন্ধ্যা হলো, পুজো শুরু হলো, প্রার্থনা হলো, ভোগ নিবেদনও হলো। যথারীতি পর্দা ঢেকে জপ শুরু হলো। বনমালীদির শাশুড়ি কেঁদেই যাচ্ছে, কোনো দিকে হুঁশ নেই। এবার পর্দা খুলে আরতি শুরু হলো। আরতি শেষে প্রণাম করে যখন উনি সিংহাসনে গুরুদেবের বিগ্রহ দেখলেন, চিৎকার করে পিসিকে জড়িয়ে ধরে বলছেন, পেয়েছি, আমি পেয়েছি, বাবা আমাকে ওষুধ দাও, ওষুধ না নিয়ে আমি যাব না। পিসি তো হতভম্ব হয়ে গেছে। কোনো রকমে তাকে শান্ত করে চরণামৃত, আশীর্বাদ, প্রসাদ দিয়ে ঘরে পাঠানো হলো। পরের দিন সকালে আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে সবিস্তরে পিসি ঘটনা জানালো। শুনে গুরুদেব মুচকি হাসলেন, বললেন, ভোলা বাবা কইছে আমার ওষুধে ভালো হবে? বনমালীদির শাশুড়ি তো পাগলের মতো দিশাহারা, তাকে শান্ত করা যাচ্ছে না। তখন গুরুদেব বললেন, মা জানলার কাছে গিয়ে দাঁড়াও, ওষুধ পাবা। যথাসময়ে গুরুদেব ওষুধ দিলেন। ওষুধ নিয়েই তারা বাড়ি ফিরলেন মনের আনন্দে। তারপর যতদিন বেঁচে ছিলেন তার মেয়ে সুস্থ শরীরেই ছিলেন। এই হলো আমাদের গুরুদেব, স্বয়ং শিব ঠাকুর। গুরুদেবের রূপ ধরে মর্তে জীবের কল্যাণে এসেছেন। তাই নিজের ওষুধে সারবে না বলে গুরুদেবের বিগ্রহ দেখালেন ওই দিদিকে। শ্রী গুরু জয়। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, শ্রী গুরু জয়।